আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। রান্নার জন্য এখানে আমি আগে চিংড়ি মাছকে রেডি করে নিলাম। এরপর চিংড়ি মাছের সাথে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু চিংড়ি মাছটা খুব বেশি ভাজা যাবে না। এখানে আমি হালকা লালচে একটা কালারের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এরপর একটা কড়াইতে নিয়ে নিলাম সরিষার তেল এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করব বাটা মরিচ। এরপর এখানে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়া ও জিরা গুঁড়া, সাথে স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম। চিংড়ি মাছটাকে মশলাগুলোর সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এবং এ পর্যায়ে কিন্তু একটু সময় নিয়েই কষাতে হবে। কষানো হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করব। এই পর্যায়ে বেশি পানি অ্যাড করলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখানে পানি অ্যাড করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারি পানিটা যখন টেনে আসবে তখন আমি এখান থেকে চিংড়ি মাছগুলোকে আলাদা করে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমি কষানো মশলার সাথে অ্যাড করে দিলাম ব্লেন্ড করে রাখা নারকেল। চেষ্টা করবেন এই মালাইকারিতে ফ্রেশ নারকেলটা ব্যবহার করার জন্য, তাতে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এরপর ব্লেন্ড করা নারকেল আর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং অনেকক্ষণ সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আগে থেকে আলাদা করে ফেলা চিংড়ি মাছগুলোকে আবার আমি অ্যাড করে দিলাম। চিংড়ি মাছ ও নারকেলের এই মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এই পানির পরিমাণটা নির্ভর করবে আপনি তরকারিতে ঠিক কতটুকু ঝোল রাখতে চান তার উপরে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মালাইকারির সাথে আমার কাছে ডিম অ্যাড করলে আরও বেশি মজা লাগে, যার কারণে আমি সেদ্ধ করা ডিম তরকারিতে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন অথবা ট্রাই করেও দেখতে পারেন। এরপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য তরকারিটাকে আমি ঢেকে রেখেছিলাম। বাস, এরপরে আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একেবারেই রেডি। তরকারির ঘ্রাণ আর কালারই বলে দিচ্ছিল কতটা সুস্বাদু হয়েছিল তরকারিটা। বাসার সবাই খুব মজা আর তৃপ্তি করে আজকের খাবার খেয়েছে। মালাইকারির সাথে আরও একটা তরকারি ছিল, সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের তরকারি। আমাদের এলাকার কিন্তু খুব জনপ্রিয় একটা খাবার এই তরকারিটা। আপনাদের এলাকায় কি এটা খাওয়া হয়? যদি আপনারাও এটা খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই হলো আজকে আমার খাবারের মেনু। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার আগামী ব্লগে। আসসালামু আলাইকুম।